নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। গ্রীষ্মকাল তো শেষ হতেই চায় না, বর্ষাকাল তো আসতেই চায় না। তবু এত গরমের মধ্যেও রসনায় তৃপ্তি লাভ করার জন্য আমার ছেলের জন্য স্পেশাল করে শত ব্যস্ততার মধ্যেও রান্না করে দিতে হয়েছে মটন কারি। চলুন রান্নাঘরের হাজার রকম কাজের মধ্যে দিয়ে আমি কিভাবে মটন কারি ওর জন্যে রেডি করেছি, আজকে তার ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। রুমা, দেখতে থাকুন সারাক্ষণ। আগের দিন রাত্রিবেলায় মটন এনে ফ্রিজে রাখা ছিল এবং আমি 2 ঘন্টা আগে বার করে দিয়েছি। এখনো পর্যন্ত ঠিকঠাক নরম হয়নি, তবু মোটামুটি নরম হয়ে গেছে। আরও কিছুক্ষণ রাখছি। কিছুক্ষণ রাখার পর রানিং ট্যাপ ওয়াটারে আমি সুন্দর করে পুরো মটনটাকে ধুয়ে নিচ্ছি। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুতে হবে। দেখো ধোয়া হয়ে গেছে, মটনটা ভীষণ সুন্দর এনেছে। প্রেসার কুকারে করে রান্না করব। প্রেসার কুকার গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি আর সানফ্লাওয়ার অয়েল তার মধ্যে ঢেলে দিয়েছি। প্রথমে তেল গরম হতে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই মটনটা ঢেলে দিতে হবে। এখানে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, সেইটাও মটনের মধ্যে দিয়ে দিয়েছি। গুঁড়ো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি আর টমেটোর টুকরো দেওয়ার পর এইবার কষতে আরম্ভ করছি। অ্যাকচুয়ালি প্রেসার কুকার ইউজ করছি যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আর আমাদের প্রেসার কুকারটা না ভীষণ বড়, আর এই প্রেসার কুকারটার শেপটা এত সুন্দর, চিকেন বা মাটন যাই রান্না করি কষতে ভীষণ সুবিধে হয়। অনেকটা বড় এবং স্পেসটাও ভেতরের খুব বেশি। যত কষবে তত টেস্ট বেশি বাড়বে, এটাই নিয়ম রান্নার, মটন রান্নার। তো সেই নিয়মটাই আজকে আমি ফলো করছি। দেখো তেল তো খুব বেশি দিইনি, কেননা আমার ছেলে রিচ খেতে চাইলেও আমাকে তো একটু বিচার বিবেচনা করতে হবে ওয়েদারটার দিকে তাকিয়ে, যার জন্য এত গরমে আমি বেশি তেল দিইনি, কিন্তু কষিয়েছি এত বেশি যাতে মটনটার ফ্লেভার এবং টেস্ট খুব বেশি আসে, গ্রীষ্মকালের পক্ষে খাবার উপযোগী। দেখো অল্প জল দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। এরপর লিড আটকে দিয়েছি এবং 6টা থেকে 7টা সিটি কন্টিনিউ অপেক্ষা করতে হবে। সিটিটা কমপ্লিট হলে লিডটা নিজে নিজে বাই প্রেশার খুলবে, সেই রকম অবস্থা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো মটনটা হাফ রান্না হয়ে গেছে, হাফ না হাফেরও বেশি, প্রায় 70% রান্না হয়ে গেছে, দেখেছো? আচ্ছা, এরপর ডুমো ডুমো করে কেটে রাখা চন্দ্রমুখী আলু। ও একা খাবে, দুবেলা খাবে, যার জন্য আমি 4 পিস আলু দিলাম, মানে 2টো গোটা আলুকে 4 টুকরো করে। এরপর প্রেসারের লিড আটকে দিয়েছি। আরও 3টে সিটি দেওয়ার পর কিন্তু পুরো রান্নাটা হয়ে গেছে এবং প্রেসার কুকার আমি নামিয়ে নিয়েছি। এরপর দেখো লিডটা খুলছি, দেখো কালার কীরকম এসেছে, স্ট্রাকচার কীরকম এসেছে আর বয়েল কীরকম হয়েছে। 3টেই তোমরা চোখের আন্দাজে অবশ্যই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি কি এইভাবে কেন রান্না করছি, আরও রিচ করে রান্না করতে পারতাম, আরও কষিয়ে রান্না করতে পারতাম, আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু না, আমার বাড়িতে ছেলে যেরকম খেতে পছন্দ করবে সেরকমই আমাকে রান্না করতে হয়। ওদের সব স্পেসিফিক রেসিপি রয়েছে, এই রেসিপি ধরে রান্না করে দেবে আজকে, সেরকম রান্না করতে হবে। তো আজকে এইটাই অর্ডার হয়েছে। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর ভীষণ সেদ্ধ হয়েছে। আর আলুটা দেখবে, দেখো আমি তুলতে গেলাম ভেঙে গেল। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, যাকে গরম গরম মটন কারি দিয়ে ভাত খাবে বলে আমার ছেলে তো বসে পড়েছে এবং নিজে সার্ভ করে নিচ্ছে। আজকে যেভাবে মাটন কারি আমি রান্না করলাম, অবশ্যই এই প্রখর গরমে তোমরা এই রেসিপি ফলো করে খেতে পারো। শরীর মন সব ভালো থাকবে, দেখবে কোনো অসুবিধা হবে না। খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ খুব ভালো থাকবে। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সব বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম মটন কারি করে খাওয়ার আগে কোনো অভিজ্ঞতা আছে নাকি সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, হাসি খুশির সঙ্গে থাকবেন। টাটা।